জন্য সে আমাকে দেহ দিবে কিন্তু মন দিবে না। পরকীয়া প্রেমিকের জন্য নিজের স্বামীকে নির্যাতনের অভিযোগ উঠেছে নববিবাহিত এক স্ত্রীর। সে আমাকে মোবাইল ফোনে তাকে ফেসবুকে সার্চ দিয়ে দেখায় এবং সে আমাকে বাসরাত্রে আমি যখন তার সাথে কথা বলার এক পর্যায়ে সে আমার পিত্তথলিতে কোচিং সেন্টারে ভালো ইংরেজি পড়ানোর জন্য এলাকা জুড়ে রয়েছে তার খ্যাতি। প্রায় 2 মাস আগে বাবা মায়ের পছন্দে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খুব দ্রুত গতিতে আমার একটা বিয়ের আয়োজন করে 26শে মার্চ 2024 সালে। তো হঠাৎ করে তারা বলে যে তোমাকে বিয়ে করতে হবে। তো ওই মুহূর্তে আমি যেহেতু পরিবারের সবাই সহমত ছিল তো আমি আর না করতে পারি নাই। ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিয়ের প্রথম রাত থেকেই তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন তার স্ত্রী তমা। এরপর পরকীয়া প্রেমিক নাহিদ হাসান মুরাদের সাথে তার পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ইমরানকে মানসিক ভারসাম্যহীন বলে প্রচার চালান স্ত্রী ইয়াসমিন তমা। এমনকি তাকে জীবননাশের হুমকিও দেয়া হয় বলে জানান ভুক্তভোগী সেই স্বামী। মেসেঞ্জার এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে ওই ছেলে নাহিদ হাসান মুরাদ যে ছবিগুলো পাঠিয়েছে আমাকে বিভিন্নভাবে তার বন্ধু সহ বিভিন্নভাবে আমাকে এই ফেসবুকে অশ্লীল ছবি করে উল্টো জামাতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন ইয়াসমিন তমার পরিবার পরিজন। তমার বাবা মোহাম্মদ তারেকে অবগত আছে পুলিশ। এছাড়া অভিযোগের ভিত্তিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান লালমনিরহাট আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী। একজন অফিসার গিয়েছিল আজকে পাঠিয়েছিল